এই জুলাই পর্যন্ত নিয়ে আসার পেছনে বিগত 17 বছরের আমাদের যত শহীদ আছেন, শাপলার শহীদ, মোদী বিরোধী আন্দোলনের শহীদ, আমাদের গুম হয়ে যাওয়া শত শত ভাই, আমাদের নিরাপদ সড়ক আন্দোলনের ভাই বোনেরা, আমাদের নো ভেট আন্দোলনের ভাই বোনেরা, তাদের প্রত্যেকের একটা অবদান আছে। তো আজকে ডাকসুর তরফ থেকে এই চিত্র প্রদর্শনী এবং ভিডিও প্রদর্শনী এবং ডাকসুর তরফ থেকে আমরা একটা ডকুমেন্টারিও বানিয়েছি, যে সেই সময়ের যে ফুটেজগুলো আছে, মিডিয়া ব্ল্যাকআউট থাকার পরেও অনেক ফুটেজ আমরা দেখতে পেয়েছি, যেখানে স্পষ্টত আমরা দেখতে পাই যে মানুষ মরে যাওয়ার পরে তাদেরকে কিভাবে পেটানো হচ্ছে, এবং এত এত ফুটেজ থাকার পরেও সংসদে দাঁড়িয়ে কিভাবে মিথ্যাচার করা হয়েছিল, যে সেখানে আসলে কাউকে মারা হয়নি, বরং সেখানে মানুষজন রং মেখে শুয়েছিল এবং পুলিশ ডাক দেওয়ার সাথে সাথে উঠে পালিয়েছিল। এই ধরনের মিথ্যাচার কিভাবে করেছিল সেটাও আমরা দেখতে পেয়েছি। তো আমাদের মনে হয়েছে বিগত 17 বছরে যেহেতু মেইন স্ট্রিম মিডিয়াগুলো এটাকে এমন ইভেন্ট বানিয়েছে যেখানে যারা আসলে ভুক্তভোগী ছিল, যারা ভিকটিম ছিল, তাদের উপরই দোষ চাপিয়ে এই যে দাড়ি টুপিওয়ালারা যারা আসলে দেখতে অতখানি মানে কি বলবো সুশীল সমাজের সাথে যায় না বলে তাদেরকে মেরে ফেলা যেভাবে উল্লাসের বস্তু হিসেবে ছিল, সেটার বিপরীতে এই যে মানুষকে ডিহিউম্যানাইজ করার বিপরীতে তাদের যে একটা বিচার পাওনা আছে, তাদের সাথে কি হয়েছিল সেটা জনগণের কাছে পৌঁছে দেওয়া, বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছে, খেটে খাওয়া মানুষের কাছে, তাদের কাছে পৌঁছে দেওয়ার এই আর্জি থেকেই আমরা ডকুমেন্টারি বানিয়েছি এবং ডকুমেন্টারি প্রদর্শনের চেষ্টা করেছি। একই সাথে দেখানোর চেষ্টা করেছি কিভাবে আসলে মিডিয়া কিরকম বায়াস আচরণ করে, কিংবা ক্ষমতার কাছাকাছি থাকার জন্য মিডিয়া কিভাবে বায়াসড হয়ে পড়ে বা ক্ষমতার কাছাকাছি চলে যেতে চায়, কিংবা মিডিয়া কিভাবে চাইলে ক্ষমতাকে আসলে চালাতে পারে, সেই ব্যাপারগুলো আমরা দেখিয়েছি। এখানে আমরা দুটো ডকুমেন্টারি দেখেছি, একটা জিটিভির আর একটা ইনকিলাব মঞ্চের বানানো ভিকটিমদের উপরে। তো এই পুরোটার পরে যেই ব্যাপারটা সেটা এই যে এই মানুষগুলো যারা এখনো আহত আছে, যারা এখনো নিখোঁজ আছে, তাদের নিয়ে আসলে কোনো কথা হয় না। ইভেন 5ই মে ছাড়া খুব সম্ভবত আমরা শাপলা নিয়ে খুব কমই কথা বলি, যেখানে শাপলা আসলে এত বড় একটা ইভেন্ট, যেখানে নির্বিচারে এত মানুষকে হত্যা করা হয়েছে, সেই সংখ্যাটা নিয়ে পর্যন্ত এখন আমরা দ্বিধান্বিত। এটার বিচারটা হওয়া আসলে, এটার আলাপটা জারি থাকা প্রত্যেক দিনের ব্যাপার। যেমন আমাদের সামনে দেখা যাবে যে জুলাইতে যেভাবে আসলে এত মানুষ নেমে এলো, এত মানুষ শহীদ হলো, দেখা যাবে যে জুলাই ছাড়া আমরা জুলাই নিয়ে কথা বলছি না। এরকম ব্যাপারে যাতে শাপলা যেভাবে পরিণত হয়েছে সেভাবে যাতে কখনো জুলাই পরিণত না হয়, সেটার জন্য আমাদের এখন যে প্রচেষ্টা সেটা হলো জুলাই নিয়ে আসলে আলাপটা জারি রাখা, যাতে বিচারটা নিশ্চিত হয়। জুলাই